হয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আজকে আমরা যে বাংলাদেশের সবচেয়ে বেশি আলোচিত একটা যে টপিকস যে শহীদ হাদি ভাই আজকে কিন্তু আমাদের মাঝে আর নেই। আমরা কিন্তু গতকাল রাত প্রায় 9:30 বা 10টার সময় আমরা নিউজে পেয়েছি যে হাদি ভাই আর বেঁচে নেই। হাদি যে শহীদ হলো, এমন হাদি কিন্তু বাংলাদেশে কয়েক যুগ পর একটা করে জন্মায়। আমরা আমাদের প্রজন্ম বা আমরা মাওলানা ভাসানীকে দেখিনি, কিন্তু আমরা হাদিকে দেখেছি। কিন্তু আমরা দুর্ভাগ্য জাতি যে আমরা হাদিকে রাখতে পারলাম না। হাদি আমাদের যে অমূল্য সম্পদ ছিল, সেই হাদি সম্পর্কে আমরা বিস্তারিত শুনবো আমাদের দেবপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক আমাদের আজিজুল হক আইজু ভাই। ভাই, আপনি যে আমাদের যে হাদি ভাই যে শহীদ হলো, সন্ত্রাসীরা যে তাকে শহীদ করলো, এ সম্পর্কে আপনি কিছু বলেন। আসলে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি আমার প্রাণপ্রিয় হাদি ভাইকে। এই আমার প্রাণপ্রিয় হাদি ভাই, তিনি ছিল একটি বাংলার সম্পদ। এই হাদি ভাই আমাদের 24-এ গণ উত্থান, ইনি আমাদেরকে বাংলাদেশ নতুন করে স্বপ্ন সামনের দিকে দেখাইয়েছেন। ইনি আমাদের এমন একটি সম্পদ যে আমরা হেরিয়েছি, যে আমরা এই হাদিয়ার কত বছরও পাই কিনা আমাদের সন্দেহ। আমি চাই হাদি যেন বেহেশতের উচ্চ মাকাম দান করে। এই আমিন। হাদি এই হাদি যেন বাংলাদেশে হাজার হাজার বছর স্মরণীয় হিসেবে থাকে। এবং এই হাদি ভাই, আমি মনে করি উনি মরে নাই। এক হাদি লোকান্তরে আমরা লক্ষ লক্ষ হাদি ঘরে ঘরে ইনশাল্লাহ আমাদের প্রাণপ্রিয় ছোট ভাইরা আছে, ছাত্র ভাইরা আছে, সবাই এই ভারতকে, এই স্বৈরাচার তারা হাদি সাহেবকে নির্মমভাবে শহীদ করেছে, তাদের প্রতিশোধ আমরা চাই। তাদেরকে খুঁটিয়ে দেখে বাংলাদেশে বাংলার প্রান্তরে যেখানে থাকুক না কেন